আসসালামু আলাইকুম। মূলত পাইথন জ্যাঙ্গোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক ডেটাবেজ মডেল এবং এর বিস্তারিত। তো সর্বপ্রথম আমরা একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। এর জন্য আমি কিবোর্ড থেকে উইন্ডোজ+R কি প্রেস করে সিএমডি লিখে এন্টার প্রেস করছি। এরপরে এখানে আমার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো আপনারা চাইলে ম্যানুয়ালি ফোল্ডারটা তৈরি করতে পারেন। আমি মূলত ফোল্ডারটি তৈরি করছি কমান্ডের মাধ্যমে, অর্থাৎ mkdir স্পেস ফোল্ডার নেম আমি দিয়ে দিচ্ছি লাইক প্রজেক্ট, আর এখানে আমার নাম দিয়ে আমি দিয়ে দিতে পারি। দেন এন্টার করলাম। এরপরে সিডি স্পেস NAZML আমার নামের মধ্যে আমি মূলত চলে যাচ্ছি। ওকে, অর্থাৎ আমার নামের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারটির মধ্যে আমরা চলে এসেছি। এখন এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমাদের python/mvnb স্পেস env লিখে এন্টার প্রেস করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্টটি তৈরি হওয়ার পরে এখানে পুনরায় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে $env/scripts/activate এটি লেখার পরে আমাদের এন্টার প্রেস করা লাগবে। দেখুন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে দেখুন env শো করছে। তো আমাদের এই প্রজেক্টটিতে মূলত আমরা পিলো নামের যে প্যাকেজটি রয়েছে পাইথনের, সেই প্যাকেজটি নিয়ে কাজ করব। এর জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে pip install django, দেন আমাদের পিলো এটি লেখার পরে আমাদের এন্টার প্রেস করা লাগবে। অর্থাৎ পিলো মূলত একটি প্যাকেজ ম্যানেজার পাইথনের, যেটি মূলত পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে আমরা যখন কাজ করি তখন এটি ইউজ করা হয় মূলত ইমেজটাকে আমাদের প্রজেক্টে ব্যবহার করলে সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমাদের যে গতানুগতিক যে সেটআপ মেথডটি সেটি আমরা এখন শুরু করব। এর জন্য আমি একটি জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। দেন এখানে মূলত প্রজেক্টটির একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি ফিল্টার গেট প্রজেক্ট লিখে এন্টার প্রেস করছি। ওকে, এখন আমাদের প্রজেক্ট নেম তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে প্রবেশ করব। এর জন্য আমাদের সিডি ফিল্টার গেট প্রজেক্ট এটাতে আমাদের এন্টার প্রেস করতে হবে। তো দেখুন আমরা মূলত আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটার মধ্যে চলে গেছি। এখন যেটি করতে হবে যে একটি অ্যাপস তৈরি করে নিতে হবে আমাদের,
অর্থাৎ এখন আমরা আমাদের অ্যাপ তৈরি করব। অ্যাপ তৈরির জন্য পাইথন ম্যানেজ অ্যাপ তৈরির জন্য পাইথন manage.py, এরপরে স্টার্ট অ্যাপ স্পেস নিউ অ্যাপ এটি লিখে আমাদের এন্টার প্রেস করা লাগবে। ওকে, এরপরে আমরা এখানে লিখব কোড স্পেস ডট। তো দেখুন আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি মূলত আমরা এখানে আমাদের VS কোডে রান করে নিয়েছি। এখন এখানে ট্রাস্ট দি অথর এটি দিয়ে আমরা ইয়েস প্রেস করব। ওকে, এখন আমাদের যেহেতু আমরা এখানে একটি নতুন নিউ অ্যাপ তৈরি করেছি, এই নিউ অ্যাপটা সর্বপ্রথম আমাদের মেইন যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ প্রজেক্ট settings.py এর সাথে এখানে কানেক্ট করে দিব। তার জন্য আমাদের এখানে অ্যাপ লিখে নিউ অ্যাপ লিখতে হবে। ওকে, আমাদের প্রজেক্টটি মূলত অর্থাৎ আমাদের অ্যাপসটি মূলত আমরা কানেক্ট করে ফেলেছি। এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে এই অ্যাপটির সঙ্গে একটি টেমপ্লেটস ফোল্ডার তৈরি করা লাগবে। তো স্বাভাবিকভাবে আমরা এই নিউ অ্যাপসের মধ্যে একটি ফোল্ডার তৈরি করব টেমপ্লেটস নামে। ওকে, টেমপ্লেটস ফোল্ডারটি তৈরি করার পরে আমরা মূলত মডেল তৈরি করব। তো এর জন্য আমরা models.py এর মধ্যে চলে আসব। এখানে আসার পরে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এখান থেকে আমরা মডেল তৈরি শুরু করব। তার জন্য আমাদের সর্বপ্রথম একটি ক্লাস নিতে হবে। ক্লাসের মাধ্যমে মূলত আমরা মডেল তৈরি করে থাকি। স্টুডেন্ট ইনফো মডেল, দেন মডেলস ডট মডেল। এরপরে আমাদের এখানে একটি ক্লোন দিয়ে এন্টার প্রেস করা লাগবে। ওকে, এরপরে এখানে আমাদের নেম লেখা লাগবে, নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এরপরে আমাদের এখানে ম্যাক্স লেন্থ, এটা ম্যাক্স লেন্থ ছিল হচ্ছে 200। এরপরে নাল ইকুয়াল ট্রু লিখে দিতে হবে। ওকে, এরপরে নেমের পরে আমাদের যে ফিল্ডটি দরকার সেটি হচ্ছে ইমেইল ইকুয়াল মডেলস ডট ইমেইল ফিল্ড। ওকে, এরপরে আমাদের ইমেজ ইকুয়াল মডেলস ডট ইমেজ, এখানে আমরা ইমেজ ফিল্ডটা নিব। এরপরে এখানে কিছু ডিরেকশন দিয়ে দিব যে আপলোড টু, এখানে আমাদের মিডিয়া ফাইলটির মাধ্যমে ফোল্ডারটির মাধ্যমে আপডেট ইমেজটা আপলোড হবে। এর জন্য আমরা একটি পাথ ডিরেক্টরি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট ইমেজ। ওকে, এখন ফাইনালি আমরা এখানে ডিপার্টমেন্টটা লিখে দিই, ডিপার্টমেন্ট ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড লিখে দিলাম। এরপরে আমাদের মূলত একটি ক্লাস তৈরি করা শেষ। ক্লাস তৈরি শেষ হওয়ার পরে এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে
এখানে দেখুন আমাদের স্টুডেন্ট ইনফো মডেলের মধ্যে এখানে স্টুডেন্টদের নাম থাকবে, ইমেইল অ্যাড্রেস থাকবে এবং স্টুডেন্টদের ছবি থাকবে, পাশাপাশি ডিপার্টমেন্ট থাকবে। তবে এখানে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদের ইনফোগুলো প্রোভাইড করবে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের হতে পারে যে সিএসসি, ত্রিপলি বা সিভিল ডিপার্টমেন্ট হতে পারে। তো এর জন্য আমাদের একটি চয়েস মডেল নিয়ে নিতে হবে, অর্থাৎ স্টুডেন্ট ইনফো মডেলের মধ্যে একটি চয়েস ফিল্ড ডিক্লেয়ার করে দিতে হবে। তো তার জন্য আমরা ডিপার্টমেন্ট স্পেস টাইপস ডিপার্টমেন্ট আন্ডারস্কোর টাইপস ইকুয়াল, এখানে আমরা লিখে দিচ্ছি সিএসসি দেন সিএসসি। ওকে, এরপরে সেমভাবে আমরা লিখে ফেলবো আচ্ছা, আমি মূলত সেম লাইনটাকে কপি করে নিচ্ছি। তো এখানে আমরা দিয়ে দেব যে ত্রিপলি, এখানে আমাদের ত্রিপলি হবে, আর এখানে আমাদের সিভিল হবে, সিভিল এখানে আমরা লিখে দেব সিভিল। ওকে, ডান। এখন মূলত আমরা বাম পাশের যে ইগুলো দেখছি ডিপার্টমেন্ট নেমগুলো, এগুলো মূলত আমাদের ডেটাবেজের ফিল্ডের সাথে কল করার জন্য ম্যাচিং করে দিলাম, অর্থাৎ আর ফ্রন্ট এন্ডে মূলত যিনি ফর্মটি পূরণ করবে ইউজার মূলত এই ডান পাশের যে ডিপার্টমেন্টগুলো সেটা দেখবে। তার জন্য আমরা ডিপার্টমেন্ট টাইপ দিয়ে ফিক্সড করে দিলাম। ওকে, এখন আমাদের ডিপার্টমেন্টের যে টাইপস সেটি মূলত আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখানে আমাদের ডিপার্টমেন্ট টাইপসটা ডিক্লেয়ার করার জন্য আমরা যেহেতু চয়েসেস লিখেছি, চয়েসেস দেন ডিপার্টমেন্ট টাইপস। ওকে, এটা দেওয়ার পরে ডিপার্টমেন্ট টাইপসের ম্যাক্স লেন্থটা আমরা ডিক্লেয়ার করে দেব, ম্যাক্স লেন্থ 10। ওকে, আমাদের কাজ মূলত শেষ। এখন ফাইনালি স্টার ফাংশনটি ডিক্লেয়ার করে দিতে হবে। তো def str, এখানে আমাদের রিটার্ন থেকে এফ জেনারেশনের মধ্যে self dot name আর self dot department। ওকে, ডান। আমাদের মডেল তৈরি করা মূলত শেষ। এখন আমাদের মডেলটাকে আমাদের ডেটাবেজে আপডেট করার দরকার হবে। তো এর জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাবের উপরে যে একটা ব্যাকটিক বাটন রয়েছে, সেই ব্যাকটিক কি রয়েছে, অর্থাৎ ইনক্যাপসুলেশন বা কিটির নিচে আমরা একসাথে কন্ট্রোল ব্যাকটিক বাটনটি প্রেস করব, তাহলে আমাদের টার্মিনালটি ওপেন হবে। টার্মিনালটি ওপেন হওয়ার পরে এখন আমরা এখান থেকে পাওয়ার শেলের বদলে কমান্ড প্রম্পটটি সিলেক্ট করে নেব। আচ্ছা, এরপরে আমাদের প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে আমরা রয়েছি। এখন এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে
আমাদের আমাদের হচ্ছে এখানে manage.py-টাকে কল করে আমরা মেক মাইগ্রেশন করে ফেলব। পাইথন manage.py মেক মাইগ্রেশনস। ওকে, এরপরে আমরা এখানে নিউ অ্যাপ, শুরুতে একবার মাইগ্রেশন করে নিই আগে। দেখুন আমাদের মাইগ্রেশনের মূলত আমরা যে মডেলটি তৈরি করেছিলাম সেই মডেলটি অ্যাড হয়েছে। ওকে, এরপরে দ্বিতীয় স্টেপে আমরা পাইথন manage.py মাইগ্রেট ক্লিক করব। ওকে, আমাদের মাইগ্রেট শেষ। এখন মূলত আমাদের সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। পাইথন manage.py create super user। ওকে, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেমে আমরা এখানে জেনারেলি আমার নামটি আমি দিয়ে দিচ্ছি বিশ্বাস। ইমেইলে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ওকে, এবার পাসওয়ার্ডে আমরা 1 2 3 4 দিয়ে দিচ্ছি। 1 2 3 4, দেন এন্টার প্রেস করছি। এখানে যেহেতু পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার মাস্ট, তো আমরা প্র্যাকটিক্যাল পারপাজে ইউজ করছি, যার জন্য আমরা এখানে ইয়েসে ক্লিক করে দেব। ওকে, আমাদের সুপার ইউজার ক্রিয়েট সাকসেসফুলি হয়েছে। এখন আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব। পাইথন manage.py রান সার্ভার, দেন প্রেস করি। ওকে, আমাদের রান সার্ভারটি মূলত চালু হয়ে গেছে। কন্ট্রোল ভি দিয়ে এন্টার প্রেস করব। মোটামুটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি আমরা রান করেছি। এখন এটিকে আমরা অ্যাডমিন প্যানেলটিতে দেখে আসি। দেখুন ঠিক আছে, অ্যাডমিন, দেন লগইন 1 2 3 4। সাকসেসফুলি আমরা আমাদের মূলত জ্যাঙ্গো যে আমাদের যে সাইটটি সেটিতে আমরা ওপেন করেছি। কিন্তু এখানে একটি ব্যাপার, সেটি হচ্ছে আমরা যে মডেলটি ক্রিয়েট করেছি সেই মডেলটি কিন্তু এখানে নেই, অর্থাৎ শো করছে না। তো এর জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের প্রজেক্টে আসার পরে আমরা যে মেক মাইগ্রেশনটি করেছি এখানে আমাদের মেক মাইগ্রেশনটি manage.py মেক মাইগ্রেশনস, এখানে আমাদের অ্যাপের নামটি মেনশন করা লাগবে। ওকে, তো স্বাভাবিকভাবে দেখুন আমাদের যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে আমরা আমাদের এই যে মডেলটি তৈরি করেছি সেই মডেলটি কিন্তু আমরা রেজিস্টার করিনি, অর্থাৎ আমাদের মডেলটিকে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে, অর্থাৎ জ্যাঙ্গো যে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলটি রয়েছে বা সাইটটি এখানে দেখার জন্য, অর্থাৎ এখানে যে শো করবে তার জন্য আমাদের এটিকে মূলত রেজিস্টার করা লাগবে। রেজিস্টার করার জন্য আমরা চলে যাব admin.py-তে। তো এখানে এসে আমাদের রেজিস্ট্রেশনটি করা লাগবে।
ঠিক আছে। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে আমাদের মডেলটাকে এখানে ইম্পোর্ট করা লাগবে ফ্রম আমাদের অ্যাপের নামটি লেখা লাগবে, নিউ অ্যাপ, এরপরে ডটস দিয়ে আমাদের মডেলসটিকে নিয়ে আসা লাগবে, মডেলস ডট ইম্পোর্ট দিয়ে আমরা এখানে স্বাভাবিকভাবে আমাদের যে মডেলের নামটি ছিল, অর্থাৎ এখানে আসলে দেখুন আমাদের মডেলের নাম হচ্ছে এটা, আর আমরা ইম্পোর্ট করেছি মূলত এটাকে। তো জাস্ট আমরা আমাদের মডেলটিকে কপি করি, দেন এখানে ইম্পোর্ট করে দিলাম। ওকে, এরপরে এখানে সবচেয়ে ভালো হয় যে আমরা যদি এখানে স্টার সাইনটি দিয়ে দিই, এটি দিলে আমাদের বারবার নতুন মডেলের ক্ষেত্রে এখানে বারবার ইম্পোর্ট করা লাগবে না। ওকে, এখন আমরা এখানে লিখে দেব অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এরপরে আমাদের মডেলের নামটি আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের মডেল তৈরি করা মূলত শেষ। এখন আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টটি রান করে নেব, পাইথন manage.py রান সার্ভার। ওকে, এখন আমরা যদি এখানে দেখুন, এখানে আমাদের যে অ্যাপের নামটি সেটি এখানে চলে এসেছে এবং আমাদের যে মডেলটি আমরা তৈরি করেছি স্টুডেন্ট ইনফো মডেলস, সেই মডেলটি কিন্তু এখানে শো করছে। এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে আমাদের মডেল তৈরি করা শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের টেমপ্লেট মাস্টারিং করা লাগবে।